আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রতিদিনের মতো আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আজ মঙ্গলবার 15 জুলাই 2025, 31 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 19 মহরম 1447 হিজরি। প্রথমেই আমরা হাতে নিচ্ছি আজকের জাতীয় দৈনিক ইত্তেফাক। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম মার্কিন শুল্ক আরোপ, আলোচনা সন্তোষজনক নয়, সময় চেয়েছে বাংলাদেশ। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক। এর পরের শিরোনামটি সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ। চট্টগ্রামে শিল্পে নতুন গ্যাস সংযোগ নিয়ে তালবাহানা। রাশিয়া 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে না এলে 100% সেকেন্ডারি শুল্ক। পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি। ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয়, হাইকোর্ট। যুবদের জনসম্পদে রূপান্তরে গণঅভ্যুত্থানে গঠিত সরকার বদ্ধপরিকর, বললেন প্রধান উপদেষ্টা। বিশ্ব যুব দক্ষতা দিবস আজ। অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়, বললেন ফখরুল। ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, বললেন আসিফ নজরুল। বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, বললেন প্রধান বিচারপতি। বেইজিং সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। চীনা উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। সম্পর্ক স্বাভাবিক হলে উভয়েরই উপকার হবে, জয়শঙ্কর। বর্তমান বাস্তবতায় হতাশ না হয়ে দৃঢ়ভাবে সামনে এগিয়ে চলুন, ডেমোক্র্যাটদের প্রতি ওবামা। এদেশে সব সরকারই আগের সরকারের সমালোচনা করে। এরশাদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় বক্তারা। নারী আসন ও উচ্চকক্ষ বিষয়ে ঐকমত্য হয়নি, নতুন প্রস্তাব কমিশনের। পদ্ধতিগত মতানৈক্যের কারণে এখনও ঐকমত্য হয়নি, আবার আলোচনা হবে, বললেন আলী রিয়াজ। বিএনপি মুজিববাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে, নাহিদ। 33,000-এর বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিগগির শিক্ষক সংকট কাটছে না। এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এর পরের পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম টার্গেট তারেক রহমান। দেশকে গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া চলছে তা থামাতে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ নেতাদের। আসাদুজ্জামান খান বস্তায় ঘুষ খান, শেষ পর্ব। জেলায় জেলায় গডফাদার, কামালজাদের সর্দার। 2.5 লাখ কোটি টাকার বিনিয়োগ হুমকিতে। ছাড় মূল্যে শিল্প প্রতিষ্ঠান বিক্রি করতে চান উদ্যোক্তারা। 1 বছরে কারখানা বন্ধ হয়েছে 20টির বেশি। শিল্প এখন উদ্যোক্তাদের গলার কাটা। বিক্ষোভে উত্তাল নয়াপল্টন। চক্রান্তকারীদের পরিকল্পনা অত্যন্ত ভয়াবহ। ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে, বললেন ফখরুল। 10 মাসে 3,554 খুন, 4,105 ধর্ষণ, 819 অপহরণ। চোরাচালান 1,730, চুরি 7,310, দস্যুতা 1,526, মাদকা সংক্রান্ত অপরাধ 38,136 এবং ডাকাতি 610। অপরাধ প্রবণতা স্থিতিশীল দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। 2 ইস্যুতে অনেক নতুন প্রস্তাব। ঐকমত্য কমিশনের সংলাপ। 76 আসনের উচ্চকক্ষ ও সরাসরি ভোট। 1/3 নারী প্রার্থী মনোনয়ন। শনাক্ত হয়নি কিলিং মিশনের 3 জন। অভিযোগ আমলে নিচ্ছে না পুলিশ, বললেন সোহাগের পরিবার। এবার শেষের পাতা। টিকা কর্মসূচিতে বড় ধাক্কা। অর্থ বরাদ্দে দেরি হয়, সময়মতো মিলছে না টিকা। সঠিক ডোজ না পাওয়ায় ঝুঁকিতে কয়েক লাখ শিশু। ঢাকার রাস্তায় গ্রাফিতি হয়ে উঠছে প্রতিবাদের ভাষা। ভয়ঙ্কর ভোগান্তির এক মহাসড়ক। কাজে ধীরগতি। সিলেট ঢাকা 6 ঘন্টার যাত্রায় লাগে 10 থেকে 11 ঘন্টা। যানজটে অতিষ্ঠ মানুষ। বিদ্যুতের জন্য অপেক্ষা বাড়ছেই, কয়েক দফা পিছিয়েছে কাজ। রূপপুর প্রকল্প। সঞ্চালন লাইন তৈরির পরও সময়মতো উৎপাদনে আসা নিয়ে শঙ্কা। বছরের শেষে ফুয়েল লোডের আশা। প্রথম ইউনিট উৎপাদনে আসবে 2026 সালে।
ইউনাইটেড গ্রুপের শত কোটি টাকার কর ফাঁকি, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আয়কর নথি তলব, কারণ দর্শাও নোটিশ। এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এর পরের পত্রিকা দৈনিক যুগান্তর। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম শিরোনাম, ধরাছোঁয়ার বাইরে দুদকের সাবেক 3 চেয়ারম্যান, দুর্নীতি ধামাচাপার কারিগর। দুজন দেশে, আরেকজনের বিলাসী জীবন কানাডায়। ফ্যাসিস্ট দোসরদের রক্ষা ও বিরোধী নেতাদের হয়রানিতে দুদককে বানিয়েছিলেন হাতিয়ার। অর্থ লোপাটকারী অলিগার্কদের ছেড়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। তদন্ত করে ব্যবস্থা নিলে ভবিষ্যতে দুদকের দায়িত্বপ্রাপ্তরা স্বাধীনভাবে কাজ করবে, বললেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদের নিয়োগ প্রক্রিয়াও খতিয়ে দেখা দরকার, সাবেক মহাপরিচালক। বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু। মিটফোর্ড হত্যা মামলার আসামির সঙ্গে এনসিপি নেতাদের ছবি আছে, বললেন মির্জা আব্বাস। সারা দেশে চিরুনি অভিযান শুরু, টার্গেট দখলদার চক্র ও মব সহিংসতাকারী। রাজনৈতিক দলসহ সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 হত্যা, হাবিবসহ 5 কর্মকর্তার নির্দেশেই পুলিশের গুলি। নিজেদের নির্দোষ দাবি করলেন 4 আসামি। 10 আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যে উপস্থাপন এবং 11 আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু। বাণিজ্য উপদেষ্টার সংবাদ সম্মেলন, বাড়তি শুল্ক কার্যকরের আগেই ভালো আউটকাম আসবে। এবার শেষের পাতা, আহত জুলাই যোদ্ধারা পাবেন 1250 স্কয়ার ফুটের ফ্ল্যাট। মিরপুর 9 নং সেকশনে 15টি আবাসিক ভবনে তৈরি হবে 1560টি ফ্ল্যাট। কর্মক্ষমতা হারানোদের দেয়া হবে বিনামূল্যে। ভালুকায় মা ও 2 সন্তানকে গলা কেটে হত্যা। ডলারের পতন ঠেকাতে বেশি দামে ক্রয়। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে এখনও চুপ আইএমএফ। ডলারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে গেলেই আইএমএফের যত আপত্তি। বাংলাদেশ ব্যাংক ডলার না কিনলে দাম আরও পড়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে রেমিটেন্স ও রপ্তানি আয়। সুধী মণ্ডলী, এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।